আমার দিদি গত 10 থেকে 12 বছর যাবৎ ডায়াবেটিস পেশেন্ট, এবং ডায়াবেটিস ট্রিটমেন্ট ওনার সরকারি হাসপাতালে হয়। এবং গত 4-5 মাস যাবৎ ওনার একটু চেস্টে পেইন হয় এবং অল্প হাঁটতে গেলে দম লাগে, হাঁটতে পারে না, বুক ধরে বসে পড়ে। এবং সেই অনুযায়ী প্রাইভেট একটা ক্লিনিকে বারাসাতে দেখানো হয়। ওখান থেকে আমরা একটা প্রাইভেট ক্লিনিকে ইকোকার্ডিওগ্রাফি ডক্টর ওরিয়ম কর সাহেবের আন্ডারে করি। ওখান থেকে আমরা বারাসাতে বেসরকারি একটা হসপিটালে অ্যাঞ্জিওকার্ডিওগ্রাফি করা হয়। ওখানে কার্ডিওগ্রাফি করার পরেই দেখা যায় এই জটিল রোগ হার্টের একটা করোনারিতে অ্যাটাক করেছে। এবং সেই রোগের চিকিৎসার জন্য একটা বিশেষ সূত্র থেকে খোঁজ পেয়ে আমি রাজারহাট লোটাস হসপিটালে আসি এবং এখানে খুব সুন্দর পরিবেশের মধ্যে থেকে ডক্টর ওরিয়ম কর, ডক্টর সান্যাল বাবু এবং লোটাস হসপিটালের যাবতীয় স্টাফ খুব সুন্দরভাবে পরিষেবা দিয়ে এই রোটা যে লেটেস্ট ভার্সন কার্ডিয়াক থেরাপির মেশিন এসেছে, সেই মেশিনের মাধ্যমে এই চিকিৎসাটা অপারেশন করেছেন গত বুধবার রাত্রে। এবং এখন পেশেন্ট সম্পূর্ণ ভালোভাবে সুস্থ সবলভাবে কথা বলছে এবং তিনি বলছেন আমি আগের থেকে এখন সুস্থ আছি, প্লাস আমার যে চেস্টে যে কষ্টটা হতো সেটাও কিছুটা রিলিফ পেয়েছি। এবং যে কষ্ট নিরাময়ের জন্য এই হসপিটালে দিয়েছিলাম, সুন্দর পরিষেবা পেয়ে আমার রোগী এখন সুস্থ সবল আছে। দেখুন, আমরা জানি যে হার্টের ব্লকেজ হলে অ্যাঞ্জিওপ্লাস্টি লাগে, কিন্তু এই ব্লকেজের যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকে, যে হার্টের রক্তনালী ব্লক হয়ে গেল, সেই ব্লকটা কতটা শক্ত। নরম ব্লকেজ হতে পারে, যিনি রক্তের ডালা জমল, বা সেটা রক্তের ডালা জমার পরে যদি চিকিৎসা যদি ইমিডিয়েটলি না হয়, সেই ব্লকেজটা কিন্তু আস্তে আস্তে শক্ত হতে লাগে। ফর এক্সাম্পল, যখন আমরা বাড়িতে একটা সিমেন্ট দিয়ে কোনো কিছু বানানোর চেষ্টা করছি, দুদিনের মধ্যেই কিন্তু সবাই বলে এই ওটাতে পা দিবি না, কেন কি ওটা ড্যামেজ হয়ে যেতে পারে। কেন কি প্রথম কিছুদিন অবধি বা প্রথম কয়েক ঘন্টা অবধি ওই সিমেন্টটা কিন্তু নরম থাকে। যত দিন যেতে থাকে সেই সিমেন্টটা কিন্তু শক্ত হয়ে যায়। এবং শক্ত এর জন্য হয় কেন কি ওটা মধ্যে চুন যেটা থাকে সেটা কিন্তু নিজের একটা পাহাড়ের মতন আকার, শক্ত একটা আকার তৈরি করে। সেরকমই কিন্তু ব্লকেজের ক্ষেত্রে হয়। ইনিশিয়ালি যে ব্লাড ক্লটস গুলো থাকে, সেটা কি যদি চিকিৎসা সময় মতন যদি না করা হয়, তাহলে আস্তে আস্তে তার মধ্যে চুন জমতে থাকে। আর চুন জমে সেটা সিমেন্ট যেরকম শক্ত সেই রকমই কিন্তু শক্ত হয়ে যায়। এবার হার্টের রক্তনালীর মধ্যে সিমেন্ট আর চুন এই নিয়ে কথা বলা আর এই নিয়ে মানুষকে বোঝানো কিন্তু চারটিখানি ব্যাপার না। কিন্তু এই ব্লকেজের মধ্যে চুন আর সিমেন্ট মতো ব্লকেজ নিয়ে ঘুরে বেড়ানো বুকের মধ্যে একটা অ্যাটম বোম নিয়ে ঘুরে বেড়ানোর মতো। এবং সেই ব্লকেজটাকে ছাড়ানোর জন্য ডাক্তারবাবুদেরও কিন্তু বুকে কিন্তু অ্যাটম বোম নিয়ে ঘুরে বেড়ানোর মতন অবস্থা এসে দাঁড়ায়। কেন কি চুন আর ক্যালসিয়ামের মধ্যে এই শক্ত পাথরের মতো ব্লকেজটাকে ঠিক করা কিন্তু চারটিখানি ব্যাপার না। তার জন্য যে জটিল অপারেশনের ক্ষেত্রে যেতে হয় বা জটিল যন্ত্রপাতি লাগে, সেগুলো দেখেও কিন্তু ডাক্তারবাবুদেরও বুক কাঁপে, আমারও বুক কাঁপে। আমি সেই জিনিসটাই বাড়ির লোককে বলেছিলাম যে দেখুন, একটা সিমেন্টের মতন, ইটের চাইয়ের মতন ব্লকেজকে ঠিক করার মতন ক্ষমতা যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো দেখে কিন্তু সাধারণ মানুষের ভয় পাওয়ারই কথা। এনার ক্ষেত্রে যেটা ছিল ওই রকমই একটা চুনের মতন একটা ক্যালসিয়াম জমে শক্ত ব্লকেজ হার্টের মেন রক্তনালীতে, যেটা হার্টের 70% মাংসপিণ্ডকে সাপ্লাই করে। এবার সেইটাকে ভাঙার ক্ষেত্রে আমাদের কাছে উন্নত যে মেশিনস গুলো আছে সেটাকে বলে রোটা অ্যাবলেশন। রোটা অ্যাবলেশন ছোট্ট করে যদি বলি, দেওয়াল ভাঙতে গেলে ড্রিল মেশিন হয়, সেরকমই কিন্তু একটা যন্ত্র, সেটা কিন্তু হার্টের মধ্যে। এবার হার্টের মধ্যে ড্রিল মেশিন নিয়ে যাওয়া, তো সামনের যে কোনো ভদ্র মানুষকে বললে সেটা কিন্তু উনি ভালোভাবে নেবেন না কথাটা, কিন্তু ঠিক সেই জিনিসটাকেই করতে হয়েছে। এই রোটা অ্যাবলেটরটা হলো এই ক্যাথেটারের মধ্যে একটা যন্ত্র আপনি দেখতে পাচ্ছেন, ঠিক তার সামনে একটা কালো রকম নবের মতো। এই নবের উপরে ডায়মন্ড, হীরের ডায়মন্ড কোটিং দেওয়া আছে, আর সেটা একটা শার্প অবজেক্ট। এইটা নিজের মধ্যে ঘুরছে জোরে, যেরকম ড্রিল মেশিন ঘোরে,
সেরকম 160 RPM মানে 1,60,000 RPM রোটেশন পার মিনিটে ঘুরছে, এবং সেটাকে আমরা এইখানে যে ব্লকেজগুলি আছে তার মধ্যে পাঠানোর চেষ্টা করছি, আর সেটা নিজের গতিতে ঘুরছে এবং সামনে যে চুন আর ক্যালসিয়াম যেটা জমে আছে সেটাকে ঘুরে ঘুরে সেটাকে নষ্ট করতে করতে নিজের পথ বেয়ে আগে যাচ্ছে, আর আমাদের ব্লকেজটাকে সেই আর্টারির মধ্যে ঠেলে 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 এবং কিছু যেগুলো পার্টিকেলস আসছে সেটাকে নিচের দিকে ঠেলে দিয়ে সেখানে একটা পথ তৈরি করছে, যেই পথটার মধ্যে আমরা ফার্দার অ্যাঞ্জিওপ্লাস্টি করার জন্য যে বেলুন স্টেন্ট ইত্যাদি লাগে সেটা যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দিচ্ছে। ঠিক মনে করুন যখন আমরা পাহাড়ে ঘুরতে যাই, কোনো কারণে একটা পাহাড় এসে পড়লো, জানেন তো গ্লেসিয়ার এসে পড়ে যায়, পাহাড় পড়ে যায়, তখন সেখানে আসে একটা বড় একটা ইয়ে এসে জেসিবি এসে সেটাকে সরায় যাতে আবার গাড়ি পাস হয়, ঠিক সেরকম ব্যাপারটা। কিন্তু এই ব্যাপারটাকে যখন হার্টের ক্ষেত্রে আমরা নিয়ে আসছি, দেখে তো ডেফিনেটলি এটা খুবই চ্যালেঞ্জিং বিষয় হয়। যাই হোক, এই চ্যালেঞ্জটা আমরা আর আমাদের টিম, আমাদের কার্ডিয়াক অ্যানেস্থেসিস্ট ডক্টর শ্রুতি কুন্ডু, আমি ডক্টর অরিয়ম কর, উনি মিস্টার শুভ প্রামাণিক আমাদের সিনিয়র ক্যাথল্যাব টেকনিশিয়ান, তো এই যে ফুল টিম যেটা ম্যাচিউর যে টিম আছে, এনারা কিন্তু খালি আমরা কিন্তু মানে এই জটিল অপারেশনের সময় কিন্তু কেউ কথা বলে নিজেদের মধ্যে কমিউনিকেট করে না। দিস ম্যাচিউর টিম হ্যাভ ইভলভড ওভার ইয়ার্স। 10 বছর ধরে আমরা নিজেদের মধ্যে কাজ করে করে এই রকম জটিল অপারেশন রাত দুপুর মিড নাইট অব্দি করে করে আজকে এখানে অব্দি সম্ভব হয়েছে যে এই জটিল অপারেশনটাও কিন্তু এখানে হয়েছে রাত 2টোর সময়। এটা কিন্তু চারটির ব্যাপার না। যখন পুরো পৃথিবী জুড়ে ঘুমাচ্ছিলে এবং যখন উপরে চাঁদ উঠে আছে, তখন কিন্তু আমরা এখানে হার্টের আর রক্তনালীর মধ্যে চুন ক্যালসিয়াম দেওয়া ব্লকেজ ভাঙছি, ঠিক আছে। তো বলতেই পারেন হার্টের একরকম মিস্ত্রি আমরা, কিন্তু আমরা নিজেদের মধ্যে যখন কথা বলি তখন ওই ক্রুশিয়াল মোমেন্টে কিন্তু মুখ দিয়েও কথা বলি না, উই জাস্ট টক উইথ আওয়ার আইস। আমার একটা চোখের একটা পলক যখন পড়বে তখন সামনে কিন্তু সবাই বুঝে যায় যে কি করতে হবে। অ্যানাস্থেসিস্ট ম্যাডাম যদি হাত না হয় তখন বুঝে যায় ফুল টিমকে কি করতে হবে। যাই হোক, এই ফুল টিম আমাদের সাথে ছিল বলেই we went into a position that we took up this challenging case, আর আমরা সাকসেসফুলি ওনার ব্লকেজটাকে 100% করতে পেরেছি। আমরা তারপরের ছবি ওনাকে দেখাতে পারি যে দেখুন এটা হয়ে যাওয়ার পরে রক্তনালীটা কত বড় রক্তনালী, এটা দিস ইজ দ্য আর্টারি, এই আর্টারি। আর এই আর্টারিটা যখন অ্যাঞ্জিওপ্লাস্টি করার আগে এই ছিল, দেখতে পাচ্ছেন পুরো সুতোর মতন ঝুলছিল। জাস্ট এইখানটা দেখুন, এই জায়গাটা একদম সুতোর মতন ঝুলছিল, যেটায় এই উন্নত টেকনোলজি যেটাকে রোটাবলেশন বলে, রোটাবলেটার দেওয়ার পরে আমরা সেটাতে বেলুন করে সেটাতে আবার স্টেন্ট পরিয়ে দেখতে পাচ্ছেন এই শুকনো হয়ে যাওয়া আর্টারিটাকে আমরা আবার পুরোনো ওনার যেরকম জন্মের সময় ভগবান দিয়েছিলেন মসৃণ এবং বড়, সেরকম পুরো করে দেওয়া হয়েছে। এতে কি লাভ হলো পেশেন্টের? যে হার্টের বিশাল মাংসপিণ্ড, আমি আগেই বললাম 70% ব্লাড দেওয়ার এই রক্তনালীটা যেটা ব্লাড দিতে পারছিল না, হার্ট না খেয়ে খিদে কাঁপছিল, আর খিদে কেঁপে কেঁপে বুকে যন্ত্রণা বলে বলে পেশেন্টটাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। আমরা সেই দিনকে রাত 2টোর সময় এই মডার্ন টেকনোলজি দিয়ে এই আর্টারিটাকে ওপেন আপ করে দিয়ে আবার হার্টের যে মাংসপিণ্ড 70% অফ ব্লাড মাসেলস যেটা না খেতে পেয়ে ত্রাহি মাথার ছিল, খিদেতে ছটফট করছিল, তাকে আবার খাবার দেওয়াতে হার্টও হাসছে। আজকে আপনি নিজেও দেখছেন যে মিসেস ফরিদা বেগম, উনিও ওনার মুখে একটা হাসি ফুটেছে, উনিও হাসছে, কেন ওনার বুকে যন্ত্রণা কমে গেছে। তো এরকম জটিল অপারেশন আমাদের এই লোটাস হসপিটালে অনেক হয়েছে, রাত বিরেতে হয়েছে, 24 ঘন্টা ধরে আমাদের টিম কাজ করছে, ঠিক আছে। যেরকম হয়, আমরা তো হার্টের মজদুর, আর হার্ট অ্যাটাক হওয়ার কোনো সময় নেই, কারণ আমাদের সূর্য নিজের সময় জাগে, চাঁদও নিজের সময় জাগে, সূর্য চলে যায়, কিন্তু আমরা তাদের এগেনস্টে গিয়ে 24 ঘন্টা ধরে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তো উইথ অল ইউর সাপোর্টস আমরা চাই যে ফরিদা বেগমও একদম হাসি খুশি বাড়ি যাক, উনি যাতে বাড়িতে গিয়ে আর কোনোদিন যাতে বুকে যন্ত্রণা না হয়, উনি সব কাজকর্ম করতে পারবে। অ্যান্ড উই আর অ্যাবসলিউটলি কনফিডেন্ট যে উনি একদমই সুস্থ থাকবেন, কেন কি we have given her a new life, a new way to live the life without any chest pain. Thank you. আমি এখন সুস্থ আছি, ভালোই সুস্থ আছি। বুকে অনেক ব্যথা ছিল,
ব্যথাটা কমে গেছে, এখন আমি ভালো, আমি সুস্থ আছি।